যুবক যুবতীরা রে, এই দুনিয়ার মধ্যে তোমার আগমনের রাস্তা হইল তোমার মা, তোমার বাবা। তোমার মা আর তোমার বাবা, এই দুজনের মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখেছ, আলোর মুখ দেখেছ, এই দুনিয়াতে আগমন করেছ। এই মা আর বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা আও নারুক। উম্মতারে, তোমার মা আর তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের ব্যাখ্যা হলো, একটা যুবক যদি ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال تعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه حسنا وقال تعالى في آية أخرى ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم رضا ربي برضا الوالدين وسخط ربي بسخط الوالدين وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله نهایت قابل احترام জনাব সদর জেলার চাকসার মূলবর্গ দক্ষিণ পাড়া চাকসার মূলবর্গ দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক পবিত্র কোরআন তাফসীর মাহফিল ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমার যুবক ভাইগণ এবং ছোট ছোট মাসুম কচি কাঁচা স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রবৃন্দ আমরা শুরুতেই সে মহান রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি যিনি অত্যন্ত মেহেরবানি করে বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থা থেকে বিভিন্ন রকমের দুনিয়াবি যে ঝামেলা থেকে ফারিগ করে আজকের এই মুবারক সম্মেলনে অংশগ্রহণ করার মতো তৌফিকটুকু আমাদেরকে দিয়েছেন। এমন একটা মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি আছি। তো সবাই খুশি আছি না? না কেউ বেজার আছেন? আমাদেরকে এই মাহফিল পর্যন্ত আসা এবং বসে থাকা তৌফিক দিয়েছেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে যে জমানা চলতেছে এই জমানাটা হলো আখিরি জমানা, ফিতনা ফাসাদে ভরপুর জমানা। আজ থেকে নিয়ে প্রায় ১,৫০০ বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানা ফিতনা ফাসাদের কথা হাদিসের মাধ্যমে উল্লেখ করে গেছেন, ভবিষ্যৎবাণী পেশ করে গেছেন। বিশেষভাবে যে ফিতনা, বিশেষভাবে যে সমস্যাটা এই জামানার বর্তমান জামানার হবে, নবীর হাদিসের আলোকে নবী আমাদেরকে সতর্ক করে গেছেন, আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবাণীর এই সবচেয়ে বড় ফিতনা আর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো যুবক যুবতীদের পক্ষ থেকে তাদের মা বাবাকে অগ্রাহ্য করা, মা বাবাকে অমান্য করা, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার মনে কষ্ট দেওয়া, মা বাবার মনে আঘাত দেওয়া, মা বাবার কথা মতো না চলা, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা, মা বাবার হক আদায় না করা। এই ধরনের ফিতনা হলো এই জামানার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের একটা ফিতনা এই উম্মতের জন্য। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে এই উম্মতের যুবক আর যুবতীদেরকে হুঁশিয়ার করে দিয়ে গেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় যুবক আর যুবতীদেরকে সতর্ক করেছেন, সাবধান করে দিয়েছেন
যুবক যুবতীরা যেন তাদের মা আর বাবার সাথে খারাপ ব্যবহার না করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ পবিত্র কোরআনে কারীম থেকে প্রথমে সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াত এর বড় একটা অংশ আমি তিলাওয়াত করেছি। এরপরে সূরা আনকাবুতের একটা আয়াত পড়েছি, এরপরে সূরা লুকমান থেকে একটা আয়াত পড়েছি, এরপরে সূরা বনী ইসরাঈল থেকেও একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একটা হাদিসও আমি পাঠ করেছি। রেগুলার যারা ওয়াজ মাহফিল শ্রবণ করেন এবং যারা রেগুলার কোরআনে কারীমের তিলাওয়াত করেন, আমার মুকদ্দমার সইনা হয়তো আপনারা অনুমান করে নিয়েছেন যে মা বাবার হক সংক্রান্ত আলোচনা আজকে আমাদের আলোচ্য বিষয়। জি আলহামদুলিল্লাহ, আপনাদের এই ধারণা সঠিক হবে, আপনাদের এই অনুমান সঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরআন ও হাদিসের আলোকে মা এবং বাবার হক সংক্রান্ত আলোচনা আমরা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম এই জামানার মধ্যে বড় ধরনের একটা ফিতনা হলো এই ফিতনাটা যে সন্তান তার মা বাবার অবাধ্য হয়ে যায়। আচ্ছা, আজকে জরিপ করলে আমাদের বাংলাদেশটা হলো 90% থেকে 95, 90, 93, 92, 95 এইরকম হার হলো মুসলমানের হার। তাহলে বলতে গেলে এটা মুসলমানের দেশ, ইসলামী কান্ট্রি হওয়ার কথা ছিল, ইসলামী রাষ্ট্র হওয়ার কথা ছিল। কিন্তু এত সংখ্যক মুসলিম এই দেশে থাকা সত্ত্বেও দেশটা কিন্তু ইসলামী দেশ নয়। দেশের মধ্যে ইসলামী আইন চালু নেই এবং সম্ভাবনাও নেই, বরং এই দেশের মধ্যে সেকুলারিজম বরাবর ভর করেছিল। 90 থেকে 95% মুসলমানের ধর্ম হলো ইসলাম, মুসলমানের সংবিধান হলো পবিত্র আল কোরআন। সেই জায়গায় এই 90 থেকে 95% মুসলমানের এই দেশের মধ্যে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ দীর্ঘদিন যাবৎ কায়েম হয়ে আছে। আর এর বিপক্ষে যারা ওই যায়, যখনই এর বিপক্ষে যারা ওই কথা বলে তাদেরকেই বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্তমূলক ভাবে দেশদ্রোহী বানানোর চেষ্টা চলে, স্বাধীনতা বিরোধী বানানোর চেষ্টা চলে, জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার চেষ্টা এই পর্যন্তই দেশের মধ্যে চলে আসতেছিল। আমার জিজ্ঞাসা হলো, 90 থেকে 95% মুসলমানের এই দেশে মনে হয় এমন ঘটনা নাই যে যুবক যুবতীরা মা বাবার অবাধ্য হয়, যুবকে মার কথা শুনে না, যুবকে বাবার কথা শুনে না, যুবকে মাকে কষ্ট দেয় না, যুবকে বাবাকে কষ্ট দেয় না। যুবক কি করে মন করে ভাবে চলে, মা বাবার হক আদায় করে না, মা বাবার ভরণ পোষণ আদায় করে না। এরকম যুবক মনে হয় আমাদের এই বাংলাদেশের মধ্যে নাই, নাকি আছে কিছু? কি মনে করেন, আছে না নাই? নাই নাকি আছে? কম না অনেক বেশি? অনেক অনেক বেশি এইরকম যুবক যুবতী বিদ্যমান আছে যারা মা বাপকে বাদ দেয় না, মা বাবার কথা মতো চলে না, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার হক আদায় করে না। কারণটা কি? কারণটা হলো এই দেশের মধ্যে বিভিন্ন রকমের ওয়াজ নসিহত হইলেও হয়তো এই বিষয়টার আলোচনা খুব কম হয়। আবার এমনও যেখানে আলোচনা হয় কম আর বেশি, সেখানে আমাদের অংশগ্রহণ হয় না, যুবকরা সেখানে যায় না। আর বিশেষ করে যে সকল হুজুর একটু তিতা কথা বলে, কড়া কথা বলে, এই সকল হুজুরের দাওয়াত কইমা যায়, এই সকল হুজুরের এরকম কইমা যায়, বক্তবৃন্দ কইমা যায়। এই সমস্ত কারণে আমাদের এই দেশে মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে আছে। কোরআন পড়নেওয়ালা মুসলমানের সংখ্যা খুব কম। আবার যারা ওই পড়ে কোরআন বোঝার সংখ্যা, বুঝনেওয়ালার সংখ্যা আরো কম। আবার যারা যারা বুঝে তাদের মধ্যে মানার সংখ্যাটা আরো কম। এই জন্যে আমাদের এই দেশে
এত এত মুসলমান থাকা সত্ত্বেও এই দেশের যুবকেরা যুবতীরা মা বাবার অবাধ্য হয়ে যায়। অনেক যুবক যুবতী যারা বেলাইনে আছে, পথ অভ্যাস বিভিন্ন রকমের বেআমল আছে, বদ আমল আছে, অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, তারার কথা বাদ দিলেও এমনও অনেক যুবক পাওয়া যায় যে সকল যুবকেরা নিজে দিনদার মনে করে, নিজে শিক্ষিত মনে করে, নিজে নামাজি মনে করে, নিজে ইবাদত গুজার মনে করে। এরকম অনেক যুবক আমাদের সমাজের মধ্যে বিদ্যমান আছে, মাঝে মধ্যে পাওয়া যায়। এরা কি করে? মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার কথা মতো চলে না, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক যুবতীদেরকে লক্ষ্য করে বলতেছেন, যুবক যুবতীরা রে, এই দুনিয়ার মধ্যে তোমার আগমনের রাস্তা হইল তোমার মা, তোমার বাবা। তোমার মা আর তোমার বাবা, এই দুজনের মাধ্যমে তুমি দুনিয়ার মুখ দেখেছ, আলোর মুখ দেখেছ, এই দুনিয়াতে আগমন করেছ। এই মা আর বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা আও নারুক। উম্মতারে, তোমার মা আর তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। মুহাদ্দিসিনগণ বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের ব্যাখ্যা হলো, একটা যুবক যদি ইচ্ছা করে এই দুনিয়া থেকে মা আর বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাইতে পারে। মা বাবার কথা মতো চলতে হবে, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, তাদের খোঁজ খবর সব সময় রাখতে হবে। মা আর বাবাকে সুখে শান্তিতে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাইয়া যাইতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়া থেকেই তুমি তোমার মা আর বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশে বিশ্ব নবী বলেছেন, আও নারুক। আরে মায়ের উম্মত, শুনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাইতে পারে। ওই যে বলতেছিলাম, মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মাকে ভালো লাগে না, বাবাকে ভালো লাগে না, কারণ এখন তারা পুরাপুরি হয়ে গেছে। মারে মা ডাকবার মনে চাই না, আর বাবাকে বাবা বলে ডাকবার মনে চাই না, আব্বা বলে ডাকবার মনে চাই না। রাস্তায় বের হলে মানুষের সাথে ভালো ব্যবহার করে, কোনো কমতি হয় না। বাজারে, বন্দরে, অফিসে, আদালে গেলে, কলকারখানায়, মিল ফ্যাক্টরির মধ্যে গেলে, রাজপথে গেলে মানুষের সাথে ভালো ব্যবহারের কোনো কমতি হয় না।
কিন্তু যেই মাত্র বাড়িতে ফিরে আসে, ঘরের মধ্যে চলে আসে, ওই জনম দুঃখিনী মার সাথে কোনোদিন মন ভরে হাসি মুখে কথা বলে না, ওই বাবার সাথে কোনোদিন মন খুলে কথা বলে না, হাসি মুখে কোনোদিন বাবার সাথে কথা বলে না। এইরকম যুবক যুবতী আমাদের সমাজে মনন নাই, নাই না আছে? আরে যেরকম না আছে না নাই? কম না অনেক বেশি? অনেক অনেক বেশি। এই জন্য পুরা কপাল। এই যুবক সাবধান, এইটা এমন সম্পদ, মা নামক সম্পদ, বাবা নামক সম্পদ, এমন সম্পদ যে সম্পদ একবার যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, একবার হারিয়ে গেলে দ্বিতীয়বার পাওয়ার আর কোন সুযোগ আছে? মা মরে গেছে, দ্বিতীয়বার মা বানানোর আর সুযোগ আছে? বাবা মারা গেছে, দ্বিতীয়বার বাবা পাওয়ার আর কোন সুযোগ আছে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মায়ার উম্মতরা শোনো, একবার যদি দয়ার নজরে, রহমতের নজরে তুমি তোমার জনম দুঃখিনী মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো, একবার মাত্র দয়ার নজরে তোমার মার দিকে তাকাইলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়া দে। আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। মার চোখের দিকে মুখের দিকে দয়ার নজরে একটা বার তাকাইলে একটা কবুল হজের সওয়াব দান করেন মহান আল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার ঘরে মা আছে, আমি যদি 5 বার দেখি, আমি যদি 10 বার তাকাই, আমি যদি 20 বার তাকাই, 50 বার তাকাই, তাহলে কি প্রতিবার আল্লাহ রাব্বুল আলামিন একটা করে হজের সওয়াব দিবেন নি আমারে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাই দিলেন, রে সাহাবী, সাহাবীরা রে, ভালোভাবে শোনো, আমার আল্লাহর দরবারে কোনো কিছুর কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। আল্লাহর দরবারে তো কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর কমতি নাই। ও সাহাবীরা শোনো, একবার দুইবার না, 100 বার, 1000 বার, হাজার হাজার বার যদি তুমি তোমার মার দিকে, জনম দুঃখিনী মার চেহারার দিকে দয়ার নজরে তাকাও রে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা দৃষ্টির বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এবার মুসলমান, বর্তমান সময়ে 5 থেকে 7 লাখ টাকা যায় হজ করার জন্য। হজ করতে গেলে 5-7 লাখ টাকা লাগে, ভিআইপি লাউঞ্জে গেলে আরো বেশি খরচ লাগে। এর থেকে কমের সুযোগ আছে। 5-7 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা ঘুরে এসে হজ করলেন, হজ করে আইলেন, বুঝতেছেন নি কথা? 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ আদায় করে আসলেন। দুনিয়ার এমন কোন ওলি আব্দাল বুজুর্গ নাই গ্যারান্টি দিয়া বলতে পারবে আপনার হজটা কবুল হয়ে গেছে। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীর হাদিসের গ্যারান্টি আছে। নবীর হাদিস অনুযায়ী জনম দুঃখিনী মার চেহারার দিকে যদি দয়ার নজরে একটা বার তাকাও রে, ও মুসলমান, সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন আল্লাহ। 10 বার যদি তাকাও, 10টা হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। 20 বার তাকাইলে 20টা কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সওয়াব, এমনকি 1000 বার যদি তাকাও 1000 কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এবার মুসলমান, মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আল্লাহর ওলি বিরাট বড় একজন আবেদ ছিলেন, জুরাইজ নামক আল্লাহর আবেদ। দিনের বেলা সারাক্ষণ সময়
সারাক্ষণ সময় ইবাদত আর বন্দেগিতে লিপ্ত থাকতেন। আর রাতের বেলায় সারাটা রাত দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নফল নামাজ আদায় করতেন। দিনের বেলায় দাওয়াতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগী করতেন। বছরের মধ্যে 6 মাস লাগাতার রোজা রাখতেন। 6 মাস রোজা রাখতেন। একদিন রোজা রাখতেন না, আরেকদিন রাখতেন না। একদিন রোজা রাখতেন না, আরেকদিন রাখতেন না। এইভাবে ওনার আমল নামা চলতেছিল। কিন্তু রাতের বেলা সারাটা রাত দাঁড়াইয়া নফল নামাজ আদায় করতেন। লম্বা লম্বা রুকু করতেন, লম্বা লম্বা সাজদা আদায় করতেন। এরপরে নামাজ শেষ করে শেষ রজনী যখন হয়ে যায়, তাহাজ্জুদের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ওই সময়টাতে মুরাকাবার সুরতে পয়সা চাইতেন। দুটি চক্ষু বন্ধ করে কিবলামুখী হইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করতেন। চোখের পানি ছাড়তেন, কান্না করতেন। কোন গুনার কাজ খুঁজে পাওয়া যায় না, তারপরেও আমার আল্লাহর দরবারে গুনার জন্য কান্না করছেন। প্রভু গো, ও দয়ালু আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। ও দয়ালু আল্লাহ, আমার টুটা ফাটা আমলগুলাকে কবুলের মঞ্জুর করিয়া দাও। এত বড় একজন বুজুর্গ একদিন নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন, নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তেছেন এমত অবস্থায় উনার আম্মা জান ওনাকে ডাক দিলেন, জুরাইজ, ও জুরাইজ, তুমি কোথায় আছো? একটু আমার কাছে আসো। মা জানে না ছেলে যে নামাজ পড়তেছে, ছেলে যে নফল নামাজ পড়তেছে, মা জানে না। মা ডাকতেছে পাশের রুম থেকে, জুরাইজ, ও জুরাইজ, কোথায় আসো? একটু আমার কাছে আসো। কি একটা জরুরত জানি। কেউ কেউ লিখেছেন পানি পান করার জন্য মা ছেলেকে ডাক দিয়েছিলেন, আর কেউ কেউ বলতেছেন অন্য কোন জরুরতে মা ছেলেরে বুঝ করতেছে। মা ডাকে, জুরাইজ, কোথায় আছো? এদিকে আসো। জুরাইজ কোনো কথা বলে না, কারণ কথা বললে নামাজ ভেঙে যাবে। নামাজের ভিতরে কথা বললে নামাজ থাকবে। জুরাইজ কথা বলতে পারতেছে না, আর মনটা চটপট করতেছে। হয় রে আমার আদরিনী সোহাগিনী, জনম দুঃখিনী মা, না জানি কোন কারণে, কোন হাজতে, কোন জরুরতে আমাকে স্মরণ করতেছে, ডাকতেছে। কিন্তু আমি কত বড় হতভাগা পোড়া কপাইল্লা, আমার মার ডাক শ্রবণ করা সত্ত্বেও উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। মা ডাকে সাড়া দেওয়ার মতো সুবিধা আমার নাই। আফসোস করতেছেন নামাজের ভিতরে। মুসলমান কিতাবে উল্লেখ করা হয়েছে, জুরাইজের মা বারবার ডেকে যখন ছেলের কোনো সারা শব্দ পাইলেন না, ছেলে তো সারা দিল না, কথার জবাব দিল না, ডাকের জবাব দিল না, মার মনের ভিতরে সামান্য একটু কষ্ট লেগে গেছে। এতদিনের এত ভালো মনে করতাম, দেশের মানুষে তারে আবেদ মনে করে, বুজুর্গ মনে করে। আমিও তো বুজুর্গ মনে করতেছিলাম, আমিও তো আমার সন্তান জুরাইজকে অনেক ভালো মনে করতেছিলাম। কিন্তু একটু আগে দেখলাম এখানে আছে। এই মুহূর্তে আমি মা জনকের জন্য এত এত ডাকাডাকি করতেছি, কিন্তু জুরাইজ আমার ডাকে কেন সাড়া দেই না? ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাইয়া দিলাম। আল্লাহ গো, আমার এই জুরাইজ রে এই দুনিয়াতে খারাপ মহিলার দেখা না দেখাইয়া বিদায় কইরো না। নাউজুবিল্লাহ, জোরে কর না। আমার এই জুরাইজ যেন মৃত্যুর আগে অপমানিত হয়, অন্তত একবার হলেও অপদস্থ যেন হয়, একটু সময়ের জন্য হলেও। কোনো খারাপ মহিলার ফাঁদে যেন পড়া যায়, সামান্য সময়ের জন্য হইলেও। মা বদুয়া করছে, মার অনিচ্ছায় বদুয়া চলে আসছে।
মা তো ইচ্ছা করে সন্তানকে বদদোয়া দিতে চায় না। কোন মা জানা সত্ত্বে কোনদিন তার ওই গর্ভধারণী গর্বিত গর্ভের ওই সন্তানকে গর্ভজাত সন্তানকে বদদোয়া দিতে পারে না। কারণ হলো একটা মা এই সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গিয়া বড় বড় 3টা কষ্টের সম্মুখীন হয়েছে, বড় বড় 3টা রিস্ক নিয়েছেন, বড় বড় 3টা ঝুঁকির মোকাবিলা করেছেন। যে 3টা ঝুঁকির কথা আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিয়েছেন। এবাই মুসলমান, জুরাইজের আম্মা জবান দিয়া যা কিছুই বের করেছে, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লা পর্যন্ত ওই মাদখিনীর আওয়াজটা পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, রে ফেরেশতারা, আমার বান্দা জুরাইজের মা এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যেই ফরিয়াদ জানাইলো, আমার কাছে যেই দরখাস্ত করলো, ওরে ফেরেশতারা লিপিবদ্ধ কইরা রাখো, আমি আল্লাহ জুরাইজের মার ওই দরখাস্তটাকে কবুল কইরা নিছি। ফেরেশতারা বলে, প্রভু গো, এটা তো আপনার বিরাট বড় একজন বান্দা, বিরাট বড় একজন আবেদ। আল্লাহ বলেন, খামোশ। ফেরেশতারা আল্লাহ তাআলা থামাই দিতেছে। ও প্রভু, এলাকার মানুষেরা বলে এই জুরাইজ যে আপনার ওলি, আল্লাহর ওলি বলে তারে মানুষের জানে। আল্লাহ কো ও আমি জানি। ফেরেশতারা বলে, প্রভু গো, আপনার এই বান্দাটা তো নামাজের মধ্যে ছিল, আপনারে ডাকতেছিল। আল্লাহ বলেন, আমি কি দেখছি না রে, আমার জানানো লাগবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আমার আল্লাহ জমা দিলেন, রে ফেরেশতার দলেরা, জুরাইজের আম্মা যে সময়টাতে দোয়া করেছিল, ওই সময়টা ছিল নজরুলের রহমতের সময়, ওই সময়টা দোয়া কবুলের সময়। আর তাছাড়া আমার নবী তো ওয়াদা দিয়েছেন, কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন মা যদি তার সন্তানের জন্য বদদোয়া করে, উভয় প্রকারের দোয়ার সাথে সাথে 7 আসমান, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা পার দিয়া আমি আল্লাহর আরশে মুআল্লা পর্যন্ত মার দোয়াটা পৌঁছে যায়। ওরে ফেরেশতার দলেরা, জুরাইজ কে ছিল, কে আছে, জুরাইজ কি অবস্থা না অবস্থা, কেমন মানুষ, আমার ওলি কি ওলি না, নামাজি কি নামাজি না, বুজুর্গ কি বুজুর্গ না, আমাকে এইগুলা বলার দরকার নাই। ও ফেরেশতারা, জুরাইজের মা যা কিছু আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে, পুরাটা ফরিয়াদকে তোমরা লিপিবদ্ধ করে নাও। আমি আল্লাহ তার মার এই ডাকটাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, কাবা ঘরের ইমাম, কাবা ঘরের ইমাম ছিলেন শাইখ আদিল আল কলবানী। আদিল আল কলবানী নামক একজন ইমাম ছিলেন কাবা ঘরের। ওনাকে ছবির মধ্যে দেখেছি, দেখতে কালো রঙের মানুষ, সম্ভবত কাবা ঘরের মধ্যে এত কালো কোন মানুষ কোন সময় ইমামতি করেন নাই। শাইখ আদিল আল কলবানী পৃথিবীর বিভিন্ন দেশে সফর করেছেন আর ভ্রমণ করেছেন। একবার লন্ডনের ভেতরে মুসলিম কান্ট্রির মুসলিম কমিউনিটির লোকেরা একটা সেমিনারের আয়োজন করেছিল, একটা মাহফিলের আয়োজন করেছিল। ওই মাহফিলের মধ্যে কাবা ঘরের ইমাম বয়ান করতেছিলেন। বিশেষভাবে মা বোনদেরকে উনি অনুরোধ করেছেন, মা বোনেরা রে, তোমার ছোট ছোট বাচ্চারা জ্বালাইতে পারে, তোমাকে ডিস্টার্ব করতে পারে, হয়রানি করতে পারে,
ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে, কিন্তু সাবধান ও মা বোনেরা, কোনো অবস্থাতেই তোমার ওই ছোট ছোট বাচ্চাদেরকে অভিশাপ দিও না, বদদুয়া দিও না। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইমাম নসিহত করতেছে, মা বোনদেরকে বলতেছে, বাচ্চারা তো ডিস্টার্ব করবে, সমস্যা সৃষ্টি করবে, নাকি করবে না? বাচ্চা তো বাচ্চা ওই। আর মা বোনদের খুব সহজ একটা পুঁজি বদদুয়া দিয়ে দেওয়া, টাটা বর্তারে না, মর্তারস না, ইত্যানা ইত্যানা আছে না, না জোরে গায়। ওই শুনেন, এত বড় বুজুর্গ জুরাইজ, আল্লাহর প্রিয় একজন বুজুর্গ ছিলেন জুরাইজ, হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা। মার বদদুয়া, আর মার বদদুয়া এমন না যে মারে ভাত দিছে না, কাপড় দিছে না, তারপর জায়গা দিছে না, খারাপ ব্যবহার করছে, ধমক দিছে, কুটানি দিছে, জারি মারছে, গালি দিছে, এরকম না। কিন্তু উনি নামাজ পড়তেছিল, নামাজে দণ্ডায়মান অবস্থায় মা স্মরণ করছে, সাথে সাথে মা তাকে সাড়া দিতে পারছে না, মার মন থেকে মুখ দিয়া একটা বদদুয়া চলে আসছে। আল্লাহ ফেরেশতারে কো, এই বদদুয়াটা লিখে নাও, আমি আল্লাহ এই বদদুয়াটারে কবুল করে নিছি। ফেরেশতারা বুঝতে বলছে, আল্লাহ যে বদদুয়া মা লিখছে, এই বদদুয়ার দ্বারে কাছে তো এই লোক নাই, এটা কিভাবে সম্ভব? আল্লাহ কো, যেভাবে সম্ভব হোক ওইভাবেই আমি সম্ভব করায়া দেখায় দেব। মার দোয়া সন্তানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইমাম শাইখ আদিল আল কলবানী রাহমাতুল্লাহি আলাইহি বিগত 3-4 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি লন্ডন ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, বয়ান করতেছেন। জগতের মা বোনেরা রে, তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোনোদিন অভিশাপ দিও না, বাচ্চাদেরকে কোনোদিন বদদুয়া দিও না, বাচ্চাদেরকে কোনোদিন খারাপ তিরস্কার কইরো না। বাচ্চারা যদি জ্বালাতন করে, ডিস্টার্ব করে, তুমি তোমার বাচ্চাদেরকে শাসন করবা, এমন কতগুলো শব্দ ব্যবহার করবা যেই শব্দগুলো যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে বদলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের ইমাম বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, আমার মতো আদিল আল কলবানী কাবা ঘরের ইমাম হবে এটা কোনোদিন কল্পনাও ছিল না। দুনিয়ার কোনো মানুষ এটা কল্পনাও করতো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাবা ঘরের ইমাম বানাইছেন। কোন কারণে? আজকে তোমরা জানা রাখো রে, একমাত্র আমার জনম দুঃখিনী মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে কাবা ঘরের ইমাম বানায়া দিছে। উনি ঘটনা বিস্তারিত বর্ণনা করেছেন, বলতেছেন ছোটবেলা বাচ্চারা ডিস্টার্ব করে, মা বাবাকে জ্বালাতন করে, মা বাবাকে হয়রানি করে, মা বাবাকে পেরেশান করে, মা বাবার বিভিন্ন রকমের ব্যাঘাত তৈরি করে। আমিও ব্যতিক্রম ছিলাম না। উনি নিজের কথা কইতেছে। কাবা ঘরের ইমাম শাইখ আদিল আল কলবানী উনি নিজের কথা বলতেছে। আমি যখন ছোট ছিলাম, বালক ছিলাম, খুবই দুষ্ট ছিলাম, চঞ্চল ছিলাম, খুব বেশি পাগলামি করতাম। সুবহানাল্লাহ। النبي نبي ولو كان صبي। আরবিতে প্রবাদ আছে, বাচ্চা তো বাচ্চা হয়, বাচ্চা যদি নবীও হয় সেও বাচ্চা হয়, বাচ্চা সুলভ আচরণই সে করবে। কাবা ঘরের ইমাম বলতেছেন, আমি খুব দুষ্ট ছিলাম, আমি চঞ্চল ছিলাম, খুব বেশি পাগলামি করতাম, নাচানাচি পালাপালি করতাম। আর আমার মা রাগান্বিত হইয়া আমাকে ধমক দিতেন, এই আদেল আদেল, আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানাইলে তো পারে না। সুবহানাল্লাহ। কি দোয়া দিছে দেখছি আপনার মা বোনেরা পদ্ধতি, তোর টাটা ভরতারে না, আজরাইল তোরে দেয় না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতারস না, জমিন ফাইটটা মরতারস না, কারেন্ট লাগিয়ে মরতারস না, তুই আতরিতারস না, না শব্দ। এই মা
পরে তো আপনি কেন ভাই আল্লাহ গো আবার মরে যাওয়ার পরে আল্লাহ আর কেউ দেখছেন না, আছে না নাই জোরে কন। এ তা নিজে বদুয়া দিছে সন্তান রে, এই বদুয়া আল্লাহ কবুল করে সন্তান রে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে গেছে। এখন আবার আল্লাহ রেখো অল্প বয়সে আমার কাছে আল্লাহ তাআলা এসে আল্লাহ আর কেউ দেখছি না, নাউজুবিল্লাহ জোরে কর না, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা মা বোনদের মধ্যে এরকম আছে না নাই? মা বোনেরা সাবধান হয়ে যান। এমন কিছু সময় আছে যে সময়টা মওলা পাকের দরবারে মকবুল সময়। আর হাদিসে আসছে তিনটা দোয়া, কোনো পর্দা থাকে না, কোনো বিধা যায় না। এর মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া, আর একটা হলো রোজাদারের দোয়া, আর একটা হলো মা বাবার দোয়া, সন্তানের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক। আপনি যে আপনার মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, ছেলের অভিশাপ দিতেছেন, ছেলের তিরস্কার দিতেছেন, বদদোয়া করতেছেন, আপনি মনে রাখেন আপনার এই বদদোয়া লেখার জন্য সাথে ফেরেশতা আছে। আর এমনও সময় হইতে পারে যে আপনার এই বদদোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। হ্যাঁ